সাকিব যদি ক্রিকেটার না হতেন তাহলে হয়তো কবিই হতেন। অমন চমৎকার করে ক্রিকেট যারা খেলেন তাদের পূর্বপুরুষ হয় কবি ছিলেন, নয়তো তিনি নিজেই কবি। যার কলমের নাম 38 ইঞ্চি ব্যাট, যে কলমে কবিরা মুহুর মুহুর কবিতা লিখে যান, যেই কলমে কবিরা মুহুর মুহুর কবিতা লিখে যান, সেই একই ধাঁচের কলমে কবিতা লেখেন সাকিব। মার্চ করে ক্রিকেটে যার নাম দেয়া হয়েছে রান। ব্যাটে রান, বলে উইকেট। একজন প্যাকেজ ক্রিকেটারের জন্য সাকিব সবসময় আইডল। বল ব্যাটে ক্রিকেট বিশ্বে সেরাদের মধ্যেই থাকতেন। দেশের হয়তো সর্বদাই 1 নম্বর সাকিব। শুধু যে রান আর উইকেটের খেলায় 1 নম্বর সাকিব এমনটাও কিন্তু নয়। এমন কোনো পজিশন নেই যেখানে সাকিব ব্যর্থতাকে মাথা পেতে নিয়েছেন, হোক সেটা বিজনেস কিংবা পলিটিক্স। সাকিব ইজ এভরিহোয়ার উইথ দ্য সাকসেস। গল্পের পাতায় সাকিবকে কত রং ঢঙেই তো বর্ণনা করা যায়। ক্রিকেট মাঠে দুর্নীতি হচ্ছে, সাকিব গিয়ে জানালেন প্রতিবাদ। কোথা থেকে এসেছেন, কোন দলের হয়ে খেলছেন, এতটুকুও পরোয়া করতেন না তিনি। হোক সে স্টাম্প ভেঙে ফেলা, হোক সে মাঠ থেকে সতীর্থদের তুলে ফেলা। সাকিব ছিলেন এমন, কাজী নজরুল তার বিদ্রোহী কবিতায় যেমন বলেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আইন না মানায় শাস্তিতে পড়তে হয়েছিল ক্রিকেট বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারকে। কিন্তু এরপরেও সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে নক্ষত্রেরও পতন হয়, হিরোদেরও বিদায় বলতে হয়। নাটক কিংবা সিনেমার কোনো দৃশ্যে গিয়ে সবচেয়ে সফল নায়কদের জীবনেও এমন সিন করতে হয়েছে যেখানে হিরোই হয়েছেন ভিলেন। ক্রিকেটের সাকিব রাজনীতিতে গিয়ে তেমন এক অভিশপ্ত স্বাদ পেয়েছেন। এমন এক দলে গিয়ে ঠাঁই খুঁজেছেন যেখানে কেবল মর্মাহত মানুষের ক্রন্দন, আর সেখানে গিয়েই মাথা গুঁজেছেন সাকিব। ফলাফল জাতীয় হিরো থেকে জাতীয় ভিলেন। এও কি হওয়ার ছিল?